এই ন তোমার মোহর ভর্তি খরা, যা এতকাল আমার কাছে গচ্ছিত ছিল। সব ভালো করে বুঝে নাও মা। উনি আমি কি করব? এই ধন আপনার কাছেই থাকুক। তা তো হয় না মা। আমি কেন যক্ষের মতন অন্যের ধন আগলে রাখব? তোমাকেই এর উপায় করতে হবে। তুমি তোমার ধন ইচ্ছে মতন ব্যয় করলেও আমি আর নিষেধ করব না। কেন জানো? তোমার উপর আমার এই বিশ্বাস তৈরি হয়েছে। আমি জানি তুমি এই ধন অপাত্রে দান বা অপচয় করবে না। তুমি তোমার চারিত্রিক দৃঢ়তা দিয়ে সব প্রলোভন জয় করতে শিখেছ। এখন তুমি ঠিক করো কোন পথ অবলম্বন করবে। আমি কাজ করতে চাই বাবা ঠাকুর। এই দেশ আর দেশের মানুষের হিতের জন্য আমি কাজ করে যাব। ব্যক্তিগত প্রয়োজনে ও ধন আমি স্পর্শ করব না। নিজেকে যখন দেশ মায়ের চরণে নিবেদন করেছি, তখন ওই তুচ্ছ ধন আমি দেশ মায়ের চরণে নিবেদন করলাম। ভালো, শুনে অত্যন্ত খুশি হলাম। এসো মা। তোমাকে যখন প্রথম পেয়েছিলাম তখন তুমি ছিলে মরচে পড়া লোহা, আর আজ তুমি শানিত ইস্পাত, যে অনায়াসে অন্যায়কে কেটে দু টুকরো করে ফেলে দিতে পারে। কিন্তু মনে রেখো, কর্ম করতে হবে সম্পূর্ণ অনাসক্ত হয়ে। অনাসক্তির প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম, যা তুমি এত বছরে শিখেছ। সসম্মানে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আর দ্বিতীয় লক্ষণ হলো নিরহংকার। যে কাজেই তুমি সফল হবে, তোমার গুণে সে কাজে সফল হয়েছ সেটা মনে করবে না। আর তৃতীয় লক্ষণ হলো সর্বকর্মফল শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা। বাবা ঠাকুর, আমি আপনার নির্দেশ মেনে অনাসক্ত নিরহংকার জীবন যাপন করব। শ্রীকৃষ্ণ সর্বভূতে বিরাজ করেন। আমি এই ধন সবার মধ্যে বিলিয়ে দেব। নিজের বলে কিচ্ছু ভাবব না। বাবা ঠাকুর, যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করব। এই যে ডাকাতি করি আমরা, তার কি খুব প্রয়োজন? ডাকাতি তো আমরা করি না। ডাকাতি করে ধন সম্পদ আহরণ করার প্রয়োজন আমাদের নেই। তুমি নিজেই দেখেছো মা, ডাকাতি করে পাওয়া ধন সম্পত্তি আমরা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিই। দুষ্টের দমন আর সৃষ্টের পালন, এটাই আমাদের মূল মন্ত্র। দেশে বড় অরাজকতা মা। ইংরেজ বানিয়ারা শুধু এই দেশটাকে লুট করতেই এসেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে।
তবে মা, শ্রীকৃষ্ণ নিজে কলিযুগে আবির্ভূত হবেন না। আমরাই তার বাণীকে মূল মন্ত্র করে প্রজা পালন করে যাব। সেই আদর্শে তো আমিও দীক্ষিত বাবা ঠাকুর। না মা, শুধু এইটুকু দায়িত্ব নিলে চলবে না। তোমাকে আরো আরো অনেক বড় দায়িত্ব নিতে হবে। তোমাকে এগিয়ে আসতে হবে দলের দায়িত্ব নিতে। তোমার মধ্যে আমি রানীগিরির সব গুণ দেখেছি মা। আমি কিভাবে? তুমিই হবে আমাদের দলের নেত্রী, রানী। অন্তরে সর্বত্যাগী সন্ন্যাসিনী, কিন্তু বাইরে ঠাটে রানী। এই হবে তোমার জীবনের চলার পথ। দেখনদারি দিয়ে অনেক কাজ সহজ হয়ে যায় মা, যদিও তা করা অনেক কঠিন, অনেক কষ্টের। কখনো কখনো কিছু দেখনদারি চাই। কেশ বিন্যাস, ভোগ বিলাসের ঠাটের প্রয়োজন হবে, সে বড় কষ্টের। তবুও সেই দেখনদারি রানীগিরিটাই করতে হবে। রাজার হাতে যেমন রাজদণ্ড থাকে, তোমার হাতেও থাকবে সেই দণ্ড। রানীগিরি বা করতে হবে কেন? আমার কপাল পড়লো পিসিমা। কাল সারা রাত্রি আপনার ভাইপো বাড়িতে বেরেনি পিসিমা। নিখাত ওই ভাইজির বাড়িতে। ও পিসিমা, আমি না এবারে আমি সত্যি সত্যি গলায় দড়ি দেবো পিসিমা। আমি সত্যি সত্যি না 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 ও বৌমা, গলায় দড়ি দিও না, গলায় দড়ি দিও না, বড্ড লাগে। ছেড়ে দাও, খুব লাগবে। শোনো না, তুমি এখন বেঁচে থাকার চেষ্টা করো। মিচিমিচি তো ভুল ভাবছো। আরে বাবা, মানে হরব আগে একটু এসব ছুকছুকে রোগ ছিল। আর চোখে দেখছো কেন? সে তো আগের কথা বলছি। না না, এখন নেই, এখন বয়স হয়েছে, 3টে বিয়ে করেছে ছেলে, তারপর নাতনির মুখ দেখেছে। এখন তো বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে কি আর এসব হয়? পিসিমা বুড়ো বয়সে তো ঘোড়া রোগ ধরে পিসিমা। আমি কি করবো আপনি বলুন না। মা, আপনি শান্ত হন। বাবা মশাই নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছেন, সেই জন্য দেরি হচ্ছে। আপনি শান্ত হন। কাজে আটকে পড়েছে, কাজে আটকে পড়েছে। তুমি চেনো না বৌমা, তুমি তোমার শ্বশুর মশাইকে চেনো না। সুযোগ পেয়েছে কি জীব একেবারে লোককে লক 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 করে, জানো না? তুমি ওকে চেনো না। কপালটা সত্যি পিসিমা। ও সাগর, মেয়েটা ঘরে একা আছে, যা তো মেয়েটাকে কি একটু দেখতো। যাও। মা, আপনার মতো আমারও কপাল পুড়েছে মা। কেন, তোমার আবার কি আগুন জ্বললো? আপনার ছেলেও না বাপেরই ধারা পেয়েছে। সেও নিশ্চয়ই ওই বাইজির কাছেই গেছে। এই তার বলছি নয়ন বউ, আমার ব্রজর নামে তুমি যা তা কথা মুখেও আনবে না। আমার ব্রজ কখনোই এমন কাজ করতে পারে না। কার সঙ্গে কার তুলনা করতে বলো তো তুমি? ওফ, কোথায় কি তার ঠিক নেই। দুজনে উচ্চিংড়ের মতো হাওয়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। আমার বাড়ির ছেলে দুটোকে নিয়ে টানাটানি। ও বাবা, গলা শুকিয়ে কাঠ। জল দাও। না মানে এই জলটা তো দেওয়া যাবে না। কেন? ও, আমি তো এটা এঁঠো করেছি। আমি কুন্দকে দিয়ে জল পাঠিয়ে দিচ্ছি। থাক মা, অনেক হয়েছে, তাকে আর কষ্ট দিতে হবে না। আর তুমি বা সঙ্গের মতো একটা এঁটো জল নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? উফ, যত জুটেছে আমার সংসারে, একেবারে বিরক্তকর।